ক্রিকেটটা ভালো খেলেন বটে, তবে তাকে নিয়েও যেন যাওয়া আসার খেলায় মেতেছে বিসিবি। মেহেদী হাসান মিরাজ 14 মাস পর আরও একবার টি-20 দলে এক সাকিব আল হাসান সরে গেছেন। সেই দায়িত্ব এই অলরাউন্ডার পালন করতে পারবেন কি? সাথে অবশ্য পাচ্ছেন এক ঝাঁক তরুণ স্পিনার। ব্যাটিং অর্ডারে শান্ত নেতৃত্বে রিয়াদ লিটন তো থাকছেনই, সেই সাথে ইয়াংস্টারদের নিজেদেরকে প্রমাণের চ্যালেঞ্জ। খালিদ জামিলের রিপোর্ট। ব্যাট প্যাট গুটিয়ে রাখার প্ল্যানিং সেরে ফেলেছেন সাকিব আল হাসান। পরিষ্কার বাংলায় আগেই জানিয়ে দিয়েছিলেন আপাতত টি-20 আর টেস্ট ফরম্যাটকে জানাতে চান বিদায়। নির্বাচকদের তো সেটা আরও আগে থেকেই জানা। তারপরেও কেউ কি আশায় বুক বেঁধেছিলেন? স্বপ্নে দেখেছিলেন ভারতের বিপক্ষে অন্তত এই সিরিজটা খেলুক সাকিব? অবশ্য না, স্বপ্ন কল্পনা আর বাস্তবতা একেবারেই ভিন্ন। ভারতের বিপক্ষে সিরিজের যে 15 জনের দল ঘোষণা করেছে বিসিবি, সেখানে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথমবারের মতো কোনো ইনজুরি, নিষেধাজ্ঞা কিংবা ছুটি ছাড়াই বাংলাদেশ দলের ট্রেন মিস করলেন সাকিব আল হাসান, এবং সেটা একজন অবসরপ্রাপ্ত হিসেবে। সাকিবের জায়গাটা কে নিতে পারে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার উপায় নেই এই ধরাধামে। তবে একটা ভাবনা তো ছিলই অনেকের মনে, সেই মেহেদী মিরাজকে তাই উঠিয়ে আনা হলো টি-20 দলে পাক্কা 14 মাস পরে। কখনো ওপেনার, কখনো টেইলে, এর আগে করেছেন ব্যাট বল হাতে স্পিনার হিসেবেও কাজের কাজ করতে জানেন এই ফুল টাইম অলরাউন্ডার। টি-20 দলে মিরাজ স্পিন অ্যাটাকের সাথে পাচ্ছেন তুলনামূলক অভিজ্ঞ শেখ মেহেদীকে। তার সাথে ইয়াং সেন্সেশন আন্ডার-19 বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান আর গেল টি-20 বিশ্বকাপে আলো ছড়ানো রিশাদ হোসেন তো আছেনই। এই এক ঝাঁক ঘূর্ণি বোলারের মধ্যে কাজে লাগাবেন কাদের, সেই সিদ্ধান্ত নিতে হবে কোচ হাথুরু সিংহে ও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। ব্যাটিং লাইনে শান্ত নিজেই তো আছেন। ভারতের দুরন্ত বোলিং অ্যাটাক সামলাতে সাথে পাচ্ছেন ঐতিহাসিক 2020 আন্ডার-19 ব্যাচের 3 সেনানী তানজিদ তামিম, পারভেজ ইমন আর তাওহিদ হৃদয়কে। সেই সাথে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ আর লিটন দাস। জাকের আলী অনিকও নিজেকে আরও একবার প্রমাণ করার পেয়েছেন সুযোগ। ওদিকে বাংলাদেশ দলের পাওয়ার হাউস নিঃসন্দেহে পেস অ্যাটাক। ইনজুরির ধাক্কা কাটিয়ে ফের 22 গজে আগুন ধরাতে তৈরি তাসকিন শরীফুল জুটি। সাথে থাকছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। তারুণ্যের আগুনে ঠাসা বাংলার এই টি-20 দল ভারতকে যথেষ্ট শক্ত উত্তর দিতে চায়। প্রশ্ন যতই অজানা আর দুর্বোধ্যই হোক, এই টাইগাররা এবার সত্যিই নিজেদের নামের প্রতি করতে পারুক সুবিচার। থাকছে সেই প্রত্যাশাও। খালিদ জামিল, 71।